আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তালুই সাহেব? ভালো আছি। ও আমি আপনার বাড়িতে যেতাম। আমি তো আসলাম আপনার কাছে এক দরকারে। দরকারে কিতা দরকার? তালুই সাহেব ওখান অনুমতি লইতাম না বাড়িতে গিয়ে মারতাম? হ্যাঁ, বাড়িত গিয়ে আমার টাইমও নাই রে বাবা, আমার কত কাম পড়ি থাকছে, এখন বাড়িত গিয়ে মারতাম তে বইতাম। কিতা দরকার কইলাও, কিতা দরকার তোমার? না মানে তালুই সাহেব আপনি তো জানেন আমার বোন ছোটগুর বিয়া ঠিক হয়ে গেছে, আর এখন তারিখও গনে যাচ্ছে। ও বিয়া ঠিক হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, তা আমি কিতা করতাম কসাই? ও বুঝছি বুঝছি, দাওয়াত দিতাই আর এখানে লাগে বাড়িত গিয়ে কিতা করতাই? আচ্ছা পারলে নাই মনে কি কিতা কইন তালুই সাহেব? পারলে যাই মনে কিতা, আপনারও তো যাওয়াও লাগবো। তুমি তো আগে যেমন জুড়ে নিবাই কিনা কিতা, আমি কিন্তু বুঝছি না, আমার কিতা কাজ নাইনি। তালুই সাহেব আসলে আমার যে ভাই, হ্যাঁ, ও আমার বোনের বিয়ার লাগি কিছু টাকা ফাটাইবার কথা আছে নাকি। আমার দামানদেরও আক্কল জ্ঞান কিতা কসাই, আমি কোনটা বুঝলাম না। বনির বিয়া টেকা ফাটাইতো বেটা, তোমরা কিসে ফাটাইতো কেন? আমারে বড়াই কিতা লাগে আমি চিন্তা করি পাইলাম না। ও কইছিল টাকা 5 লাখ দিত, দিছে না তখন। ও তো তখন তুমি আইছো খালি বেটা মুখ দিয়ে খালি কইছে তুমি আইয়া আজি, ইটা টেনশন খেনে লইতাম রে বাবা আমি কসাই। কি কিতা কইন তালুই সাহেব? টেকা এখনো আপনার তো আইছে না। এ তো আমার কইলো 1 মাস আগে টেকা ফাটাইছে। আমি ইয়া নিলাম না, কই বিয়ার সময় আছে ইয়াও তো ইয়া নিমুনে নিলে খরচ করিলেই। 1 মাস আগে ইটা কিতা কো বেটা, আমি কোনটা বুঝলাম না। কি দিন বেটায় ফোন দিয়ে কইলা বলে আব্বা যদি আমার বোনির বিয়া লাগে তে 5 লাখ টাকা ফাটাই মুতারারে দিলাইও, আর তুমি কইরা যে না 1 মাস আগে কইছে। ইটা তো কোনটা বুঝলাম না, সব বেলা লাগাই তো আমার দামান দে। ও তো আমি কইছি রে বাবা তোর টাকা ফাটাইছি, তোর বাইত ফাটাস না কেন? আমারে কিতা লাগি বেড়া স্যার। ও তো কথা তুমিও কষ্ট করে আইতা রে বাবা, আর আমারও কত কাম কাজ করতো, ওটা মাথা লইয়া বুঝতে কিনে আমি। কি কিতা কইন তালুই সাহেব? যদি টাইমের ভিতরে টেকা না পাই তে তো সর্বনাশ হয়ে যাব। কিতা সর্বনাশ হয়েছি? তাহলে সাহেব আমার বোনের বিয়া ভাঙ্গি দিব যদি টেকা তো না পাই। তো বিয়া ভাঙ্গি যাব, আমি কিতা করতাম? আমি কইছি না আমি টাকা দিতাম না, আমি তারিখ পেলাইছি। তখন হে তো কইলো টেকা ফাটাইছে, এখন তার যে নম্বরে ফোন দেই ফোনও ধরে না। ও তো গেলাই রে বাবা জাগাত, ও যে নম্বরে আমিও ফোন দেই ফোন ধরেন না বেটায়। ওখান আমি কিতা যে করতাম, আমার যেমন খাইয়া দাইয়া আর কোনো কাম নাই। বেটার আমি বারবার কইছি রে বাবা যদি তোর বাড়ির টাকা পয়সা দিত যে তার কিছু দিলাস না কেন, আমার এখানে এই বলার তারপরেও কচাই ওটা এটা কত হইল না কচাই। তালুই সাহেব এখন মাত্র বিয়ার সপ্তাহ 10 দিন আছে, উনি এই মুহূর্তে যদি টেকা না পাই আসলে দেখুন না আপনি কোনো রকম যোগাযোগ করতে ও তো পারবেন। বারবার খালি এক কথা কও যে না আমি কিতা করতাম, তুই না আমার কিতা আছে, না আমার কিতা করার আছে। টাকা যদি বেটা আমারে দিত তো আমি কিতা অস্বীকার করলাম নিজে আমি টাকা পাইছি না? আমারে কইছে ফাটাইব, আমার আর তো এখনো লাগছে না, এটা তো তোমার আমি বারবার কইতাম। তালুই সাহেব চেষ্টা হইবার তো হইছেও, যেহেতু আমার বাইয়ে কইছে টেকা ফাটাইব, আইসো খাইলোক তো হে অবশ্যই ফাটাইব। আর আপনার কাছে তো আমার বাড়ির টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, অন্থাই কিছু আতপাস করিলেন না খানে, তখন আমি সরম থেকে বাঁচি যাইব। কিতা কইলে? ও এক মাত মাতলাইনি বেটা তুমি, তোমার বাইর টাকা পয়সা আমার গেছে, এটা কিতা মাতো বেটা আমি কোনটা বুঝলাম না। তোমার বাড়ি খাই না ভরি আমি না, তোমার বাড়ির ঘর আমি থাকি। ও যে একটা দিন মাত মাতলাই যে আমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে টাকা পয়সা থাকতো কেন? কত সময় বেটা আমার গাড়ি তুলি দেয় বেটা সাহায্য করি, আর তুমি এক মাত মাতলাই আমার লোক। আমি তা পুত্রাই মতাটা ঠিক নাই রে ভাই, তা মাথা ঠিক নাই। আপনি গুসা করেন না জানো? তো গুসা করবো না বেটা, এটা কি জাতি মাত মাতো? তোমার কথাই তো বোঝা যায় আমি তোমার বাড়ির চকিদার, টাকা পয়সা এটা বুঝা ফিরলাম, বাড়িঘর বুঝা ফিরলাম, আমি দেখাশোনা করলাম, আমি কি তা চকিদার নি তোমার ভাই? তালুই সাহেব আমি আসলে কিলা মনো কিছু নিয়ে কইছি না, আমি কইছি যে কিছু পারলে আপনার কাছে আছে ওইটা কি একটু সহযোগিতা করতাম। ও তো এক কথা তো বারবার কো আমার কিছু টাকা আছে, সে কইলো তোমারে, সে কইলো তোমারে না বেটা? তোমার ভাই কইছি মন করি যে আমার ইচ্ছে টাকা আছে। আচ্ছা তালুই সাহেব যে মামি সাহেব আর যে বইনিকু বালা আছে তো? ও ভালো আছে, তারা বাড়ি চুরিত নাই, তারা পাল্লা গেছে কি ইনা বাড়িটার যাওয়া লাগতো না, যেখানে আমার কইবার আমি কই মনে। আর যদি টাকা পয়সা দে বেটা আমি নিজেও ফোন দিই মনে তোমারে। কি তালুই সাহেব? আচ্ছা তো যাও গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো শুনো তুমি তো ইয়া দূরত চান দিয়ে দূরত চান দিয়ে টাকা তো বেটা আমার কাছে দিয়েছে, আমি কি তা টাকা এমনি লাগি আগে বুঝা দিব, একটু শাস্তি পাইয়া দিব। টাকা তো আমার কাছে কত 1 মাস আগে কেন তো ঠিকও আছে, টাকা তো সকাল দিলাম। তুমি কিলা মনে করলা রে বাবা? হ্যাঁ টাকা দিলাইমো আমি। ইয়া আল্লাহ রে ভাই, একলা একলা আইছুন যে আপনি গাড়িতে উঠতে পারেন না, নামতে পারেন না, কোন ফরিয়া মরি যাবা আর খারাটা খাইবা গুনছো রে ভাই। সে আল্লাহ রে ভাই আমি কিতা করতাম আমার লগে খেয়ে আইব। হ্যাঁ ভাই আপনার বাড়ি কোনানো দিয়েই তেমনি আর একটু আগুইয়া না না ভাই আমি যাইতাম পারবো।
আমি যাইতাম পারবো আপনার পাড়া কিন্তু নৌকা আপনি ভাই বাড়া দিতানে খাম নাই দেখো কি ভাই এ আল্লাহ রে ভাই তুমি করে বাড়া নিতে না এমনি তোমার যে কষ্ট দিছি আর কোন দিন বাড়া না দেই ভাই বেমুনাসি হয়ে যাব ধরো ভাই ওখানে যা আছে কিন্তু নৌকি আমি একলা বাড়ি যেতাম পারবো ধরো ভাই ধরো আচ্ছা ভাই যাও দিছুন সমস্যা না ভাই দোয়া পারবা করবা তো ভাই একটু আগে ইতাম নি না ভাই আমি যাইতাম পারবো যে আচ্ছা ভাই দোয়া আছে আল্লাহ যেন আপনারা সুস্থ করুন দেবো ভাই খুব কষ্ট লাগে দেখা ভাই 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 যেতে পারবা নি না একটু আগে ইতাম না ভাই আমি যাইতাম পারবো ভাই দেখো ভাই লাইলা একটু দেখে আচ্ছা যাইবো ভাই যাই ভাই স্লিপ স্লিপ করবো ভাই না ভাই ঠিক আছে দেখো ভাই সালাম আলাইকুম ও বৌমা 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 কই গো না কিভাবে হইছে বৌমা কই আমি তো ভিতরে আমরা ঠাকুরটা একটু দা দাও না দুধ খাস ও ভাবি ভাবি আপা ডাক না আইরা কোনটা ভাই আপা দরকার আছে বেটি তোরে কইলে কি দরকার আমার কি দরকার কি আপা ডাকছি ওই আইছুন ওগো আবুল যে গেল ই মনের খবর বল জি কত দেরি করে হে তুই কি হবো আইন আব্বা আমি তো তান্ডে কল দিছিলাম লেটো আইরা না দিকে কল দিছি আমার কিতা লগে হইলো? আরো চিল্লা চিল্লি করার আগারাগি করা কোনো কারণে বারোই আইলো খালি কল দাও ইতা করো আমি বাদে রাখি দিছি কই আসেনি কেন কইছুন না কি কিতা করবে ফোন দিলা কোনানো আছে হে কইতো রাগারাগি করতো কেন কিতা কইতাম আব্বা আপনার ফুয়ার মতি গতি বুঝা তো বড় মুশকিল ও বালা ও খারাপ বুঝাও যায় না কি কার হইছে ঘুমাইয়া পার্টি হে তো ও বালা ও তার রাগ উঠি যায় তারা লইও হচ্ছে আমি মহা মুশকিল মানে আব্বা অন্য পয়সা বাবু ও বেটা কত দেরি করলো কিতা হতাম আপনার কোনোবাই বারো ইয়ালে শান্তি নাই খালি ফোন আর ফোন কত না করছি কোনো হানো বারো গেলে ফোন দিও না কই আসি কুনানো আসি খাইছি নি আই মুখ কোন সময় ইতা জবাব দিতে দিতে আমি একবারে শেষ হয়ে গিয়া। তোমার আইতে দেরি হতে আমি কল দিয়া জানতাম না ও তো আব্বাই আমারে জিকাইরা যাই রে না দেরি হর কিতা লাগে এর লাগে তো আমি কল আমি তো দিলাম একটা খামে বাড়াইছি না এখান তো বুঝতে হইব ওইছে রে বাবা আর রাগ করিস না কখন কোসাই তোর যে খামে বাটা যে খাম হইছে কাম হইতো তোমার ভুয়াই গোয়া তোমার ভুয়ার হইছে নি ওখন আর তোমার ভুয়ার হইছে না হে এখন তার হৌরর ভুয়া হয়ে গেছে কি হইনো বিকি গেছে হোর বাড়ি বিকি গেছে আর তার হোর আমি তো খাইছিলাম আমরা মানুষ করেও কই না নাই কইবা কিনা তুই কৌ কানা সমস্যা নাই ফুইল গিয়া আমার আর রুদি তারা খা ওখান তো নাইলি কাপ কয়দিন খাইব বেটা কেতে কল লাগি যে গেছে কিতা টাকা দিছুন তারা কই দিকেই তো টাকা তার হৌরে উঠিয়া হন তার কাছে কোনো টাকা ফাটাইছি না অথচ আমরা কইছি এক মাস আগে টাকা ফাটাইছি ইয়া মাবুত বিয়ার আছে আর সপ্তাহ 10 দিন বাকি কিলান কিতা করবা তে টাকা গুলো না পাইলে আমি ওলা পর্যন্ত কইছি যে আর কিছু যদি টাকা থাকে আছে তো নানি তার হৌরে কাছে টাকা আছে না কইছি ওন তাকেও নাইলে কিছু দোকা আমার বইনের বিয়াগু তার ব্যবস্থা করি না ইতাপ নাই আর মাত্র কয়েকদিন বাকি বিয়ার কিলান কিতা করতায় আমারই তো মাথায় কোনো কাম করেন না আর ইমন হেও ফোন করেন না ইটা কিতা করছ বেটা হে আউ গইয়া দিল কইলো আব্বা বিয়ার দিন তারিখ ঠিক করিলাও তার কথার উপরে বিয়ার দিন তারিখ ঠিক করলাম কইলাম টেকা ফাটাইতো হে কইলো আব্বা ফাটাই রাও আমি টেকা ওখন তুই কইলে টেকাও ফাটাইছে না ওখন আমি কিতা করতাম রে ফুট আর এই ফুডির বিয়া যে ভাঙবো আমার তো এখন মাথায় কোনো কাম করেন না বেটা বাংব গীতা হবা অলরেডি তো বাঙ্গি গেছে এ কইলো টাকা 5 লাখ ফাটাইছে ওখন আমার আর কাছে এক টাকাও নাই কিলা বিয়া দিমু বিয়া তো বাঙ্গি হইছে ইখান কিতা কো তুমি ইলান মাত লই গনি হে বিয়ার আর কয়দিন বাকি এর মাঝে যদি যখন বিয়া বাঙ্গে একবার ঠিক হইয়া বাদর বাগার বিয়া দিতে পারবাইনি মানছি কিতা কইব এখন আমরা কিতা করতাম আলাদা কোনো সেভিং আছে নি আমরা আলাদা কোনো সেভিং নাই তো তো তুমি বড় ভাই ইয়া যদি এটা ম্যানেজ করতে না পারো বড় ভাই হইলা কিতা লাগে আমি কিতা করবো কিচ্ছু করছি নি সবটা তো বাইয়ে দিছে চলছি ফিরছি সবটা করছি তো তুমি ছোট ভাইয়ের উপরে ভরসা করো কিলা এখন আর বিয়ার কয়দিন বাকি আছে কেন তোমার মাথাত নাই তখন মাত লই গনি আগে কই আসলা আমি বুঝলাম না আমরা কি একজন আরেকজন খালি দুষারুচি করতাম নি হ্যাঁ হে কইলো টাকা 5 লাখ দিব ও আশায় কিচ্ছু করছি না এখন বিয়া আর এক সপ্তাহ বাকি আছে এখন কোনোখানে জায়গাও বেচতাম পারতাম না এখন কই দিতাম ও বেটা বল এখনো সময় আছে রে বা বিয়ার এক সপ্তাহ বাকি তুই যাওয়ান তোর বাড়ির যা বিয়া না বিয়ার দিন তো এটা একটু ফিসাই আয় রে বাবা এখন করবো কিতা কোথায় টেকা তো ম্যানেজ করে বিয়া দেওয়া লাগবো না আমি বেটা এ যখন দিল না আব্বা তুমি এটা কিতা কইরা হ্যাঁ ওখন গিয়া তারা এরকম এক সপ্তাহ আছে বিয়া আর তারা এরকম টাইম বাড়াইতো তারা কতবার জিও করিয়া তুইছে তারা আচ্ছা এখান তো আব্বাই কইর তো কোন একটা কারণ দেখাইতা যে কোন একটা অসুবিধা বা কারণ দেখাই হলো তো ডেটটা ফিসাই আমরা কইমু আর তারা মানে নিব এটা আমার মাথায় উঠাই দাঁড়ান না তুমি- এটা তুমি টাইম বুঝো এটা আমি পারতাম না ও বেটা আবুল ও আবুল যা রে বাবা ভাই রে তারা বুঝবা বেটা হায় রে হায়। আমি যে কিতা কথা আমার তো মাথায় কাম করে না বিয়ার মাত্র এক সপ্তাহ বাকি আর ভুয়া কইলো টাকা দিত আর ওখান দিয়ে
এখন আবার ফিরে দিলা। এক্সকিউজ মি, আশ্চর্য, আপনি কে? আম্মা, আব্বা, এই আপনি কে? রুকো রুকো গেলেন। হ্যাঁ আপনি, আম্মা, আপনি কে? আশ্চর্য, আপনার সাহস তো কম না। আম্মা, আব্বা, জলদি আপন হকি বেটা করে রুকি গেছই। আবার সুফা কই গে? কি করতে শিখাইছে? আব্বা কত বড় সাহস, সুফা কই গেছে হকি বেটাই। তুই বিজ্ঞানী তো বারে খানে বিজ্ঞানী সুবা বারে বিজ্ঞানী সি এ সাড়ে দিন একটা লাগিয়া আপা কত বড় সাহস, আমি বারবার ফেলে ঢুকা দিতে আমি ঢুকে গেছি, বেটা কত বড় সাহস দেখায়নি। এই বেটা, আব্বা আমি কতবার না করছি বেটারে, আমরা তো ঢুকতা না আমাকে ঠেলাইয়া ঢুকে গেছে, কত বড় সাহস। এই বেটা কে তৈল তোমার কি তোরে সাড়ে দিলা ফুরিও মাথার দিয়ে মুখ বন্ধ করিল কে তৈছে দামান দল্লাহ লাগেন না, আমি আপনার আর দামান। দামান আমার দামান থাকে বিদেশ, বেটা বাড়িতে আইলে কত ভিআইপি ভাবে আইন 3 খান 4 খান গাড়ি লইয়া যাওয়া লাগে ইয়ারপুর। ই ফকিরের বিষয়ে তুমি আইয়া কইরে আমার দামান, এটা কিতা মাতো? ওরে আব্বা তুমি ঠিক কইছো। আব্বা তুমি বালা করে দেখো, তারা তুই লো অবস্থা আর কোনো খতাও না। বুঝছি তো ঘুমায় মানুষের দিন তো সব সময় একটা সমান যায় না কি দেবা হকিরের বেশি তুমি আইলা এখানে আম্মা দুনিয়াত কেউ চায়নি ফকির, তো সকল তো চাই নাই দাদা মাশাআল্লাহ তা। ও বেটা এটা কিতা মাতো? তোমার টেকা পয়সা দম তোর কম আছে, তুমি আখতা দিয়ে ফকিরের লাগা লাইয়া উঠলাই, তোমার কি হইছে? আমরা বুঝাই না, আমরা বুঝতাম কি না। ফকির তো বড় কথা নাই। এরে তোমার এই অবস্থা কি দাঁড়াবে? লাঠি উঠিয়া তো কি সমস্যা হইছে? আব্বা আমি কাম করা মানে হঠাৎ করে স্টপ করে দিছি, আমার সফলতা শেষ হয়ে গেছে, আমার আর কিচ্ছু নাই, হ্যাঁ আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। তুমি এটা কি থাকো? কত বড় ঘটনা ঘটলো, তুমি আমার একবার ফোন দিয়ে কইলে না? আমি কিবা ফোন দিতাম, আমি স্টপ করে হসপিটাল, আমি ফোন দিব কিরা হবো? আমি একবারে নিঃস্ব হয়ে গেছি আব্বা, আমার সবটা শেষ হয়ে গেছে। ই কিতা মাতো বেটা? আমি কিন্তু বুঝলাম না। তুমি তো দেশে চাকরি করতে না, তুমি তো করতে ব্যবসা। মাইসে 1 লাখ টাকা বিদেশ তুমি পাঠাইলে, তুমি 10 লাখ টাকা পাঠাইছো, আর তুমি করে স্টক করে দিছো। স্টক তো মাঝে কোন পেশারে বলে, তুমি কি এমন পেশার পাইলে যে তুমি স্টক করিলে? আমরা তো কোনটা বুঝতে পারলাম না। ওই তো আমি তো কোনটা বুঝলাম না হ্যাঁ আমার যে পার্টনার, আমার পার্টনারে আমাকে বেইমানি করেছে, আর ও টেনশনে আমি স্টক করে দিছি আব্বা, আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিচ্ছু নাই, আমি একবারে নিঃস্ব। আমার পার্টনারে আমাকে বেইমানি করে সবটা নিছি কি আব্বা। আচ্ছা হইছে, এটা কি তার মাত্রা? তোমার সপ্তাহ নিছে কি, সপ্তাহ গেছে কি, তুমি নিঃস্ব হয়ে গেছো, ঠিক আছে। বিদেশ তোমার সপ্তাহ গেছে কি, দেশে তো তোমার কিছু অভাব নাই, তুমি হলো পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইছো, সম্পদ গড়ছো, ভবিষ্যৎ লাগে, এখন তোমার কিতা নাই, সত্য তো আছে, তুমি তো টেনশন খেয়ে করে রাখ, বুঝলাম না। ওই বেটি এটা কিতা মাতো? কিতা মাতো আমি কিন্তু বুঝছিলাম। বন্ধ কর, কেতা বুঝছ তো এটা মাতিস না। বেটা হলো কোন বাঙালি মা, মানুষের বিদেশ তুমি কত মাল সামানা সোনা গয়না লেগা বেটা 7টা 8টা লইয়াই, বেটা লইয়াই যে 1 লাখ আর 100 লাখ টাকা কিতা, এটা কি জাতি মাত পারতেছ? আর বলটা কিতা মাত্রা তাই বাঙ্গারি দেখতে লাগে, এখন একটা সমস্যা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না তো বাঙ্গারি ওরা। এই চুপটা তোর বাপে যেন ফিরা খান রাই তুলে দেখাই নি মুখে মুখে মাতে বাঙালি মাত পারতে কিতা, এখন বইয়া বইয়া কামাই দিবে। আব্বা আব্বা আমার কসলিদা আব্বা কি কিতাব হইলাম, আমি 15-16 বছর ধরে বিদেশ আছি, যা টাকা পয়সা ইনকাম করছি সব টাকা তো আব্বা আপনার কাছে পাঠাইছি, আমার বাড়িতে 1টা টাকা পাঠাইছি না। আপনি এখন এটা কি জাতের মাথা দিলেন আব্বা? ও বলো বেটার মাত শুনো, টাকা পয়সা ফাটাইছো গতিকে তো আমার ভুলি তোমার কাছে বিয়া দিছে রে বাবা। ওখন তো আমি একটা লেংনা লুনার দিছে আমার ভুলি রাখতাম পারতাম না। দেখো মাত শুনো বেটা, মা খানো বেটা বুঝা যা রাস্তা বিদেশ তাই ফাটাই ডং আইছু আব্বা আম্মা তুমি তো এটা কিতা মাত্রায় তার সামনে তাই তো কষ্ট পাইলা না নি, তাই একটা অ্যাক্সিডেন্ট করে দেশ হইছো না, হলে তো কিতা কি মাত্রায় তুমি তাই? এই তুই এটা কিতা মাতছ আমি কোনটা বুঝছি না। তুই যে একটা বুঝোস না বারবার তোরে কইলাম এটা তুই মারতে না, আমরা যে একটা বালা বুঝো একটাও মারতাম। ওইলা হ্যাঁ আর তুই যখন বেটার সামনে মারতে তোর অসুবিধা শরম করে, আর তোরে বাড়ি গিয়ে বুঝাইয়া কই রুমা আর বালা কোন বুঝা কই তুমি বুঝানে কি আছে আমি তো কইছি আয় আমি বলছি গুরুটা বেশি মারতে কেন তোরে বুঝাইয়া যদি কই তো তখন তুই বুঝবে, এখন বুঝতে লাগ আচ্ছা তুমি দিন যাও আমি একলা তুই আমি চাইতা আই তুই কই আর দেখা যায় কি মুখে মুখে তর্ক করে তোমার সুদে তুলে আমি তো যাও আমরা যেটা করলাম কার লাগে করলাম কোথায়?
আল্লাহ আব্বা, আমি তো বুঝছি তুমি আমার ভালো লাগে করাই, তবে একটা অসুস্থ মানুষ অসুস্থ তো বলে আগে বুঝাবি তোর কিতা কইরাম ওই যে বেটা বিদেশ যাওয়ার পর তুমি যে তোর টাকা পয়সা বেটার সম্পত্তি আমরা যে জুগাইছি বেটার টাকা পয়সা দিয়ে এটা খান আমি জুগাইছি খান লাগে করছি আমার লাগে তো যোগাইছো ভালো কথা, আমি তো জানি তুমি যে তা খোরা সব আমার ভালো লাগে, বিয়া বাদে তো তুমি আমার হোর বাড়ি তো আমার দিছো না থাকো, হয় আমার ওনার দিছো, আমার জামাই যত বছর থাকি বিদেশ যত টাকা পয়সা রুজি করছো সব তো অনুতাই দিরা আমার মায়া আমার কারণে, শুধু তো বুঝলাম এখন আমার এখন বুঝতেই বলে না আব্বা, এখন অসুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করে আইছো। ও তো আইসো যখন পয়েন্ট বেটা ও যে 3-13 আইছে বিদেশ তো নি ইগু আর সুযোগ হইতো না কোনোদিনও আর সুযোগ হইতো না আগে যদি তোর নামে এটা না করতাম আমরা কিছু টাকা পয়সা না আনতাম ওখন তো কিলা কিতা করলাম না এখন খালি আঙ্গুল ছইলাম না কিছু বুঝো না। আম্মা আব্বা এটা কিতা কইরা তাই না সুযোগ দিতে পারতাম না জীবনে, কি লইব বেটা 3-13 হইয়া গেছে কি বুঝছনি এই বেটা কি লাসে জইব ওখন বেটা একমাত্র এক বাঙালি বুঝিস না করতে পারছ না জীবনেও ভালো হইতো না বুঝছি তো এখন কি তো হইব আব্বা, ওখন কি তৈব ওখন আমি যেখান কইমু ও ওলা চলবে খবর তার এক্সট্রা কোনো মাত মাতিস না। আব্বা আম্মা আমি তো সব সময় তোমাদের কথা শুনিয়া চলছি এবং চলরামও, এখন আমার দেখো আমি কিতা করতাম হুন গোমাই আমি তোর কই ই রিজেক্ট মাল আর রাখা লাভ নাই ওখন রিজেক্ট মাল করতে বার করে দিলাই তারপরে যেটা করি করমু বুঝা ফুন্না। আব্বা এটা কিতা মাত্র তুমি ফাগলুল্লাহ খান হি তার নিয়ে আমার করে দিলেন মুখিলে এখন হুন গোমাই আবেগে আর বেশি দিন চলা যায় না দেখ বেটা এমনি 3-13 হয়ে যাইছে তুই আস্তা জিন্দগি তেল মালিশ করে বেটারে সুদ্ধা করতে পারতে না আর সময় কিছুদিন যাইবো না নি তখন বেটা জাগাত মুখবো জাগাত আঁকবো জাগাত করবো বইয়া বাথরুমও লইয়া দেওয়া লাগবো আমি লিয়ে যাওয়া লাগবো না। দেখে লইয়া দিত হ্যাঁ হুন তোর বানার লাগে কইরাম বেটারে পার করে দিলাই আর বুঝাও না তোমার বুঝে বেটারে বার করে দিয়া তোর তো আর বয়স কিন্তু হইছে না আমরা পালা জায়গা তোর বিয়া দিমু তোর বিয়া দিমু আর টাকা পয়সার ঘর বাড়ির কোনো অভাব আছে না এমনি কত ভুয়াই নাইব তোরে খালি যদি কই আমার ঘুরির লাগি রাইবার না কই গুদা আমার দিকটা দেখতে কম সুন্দর নি বুঝছো তুই কোনো মাত মাতিস না আব্বা এটা তো বিয়ার সাথে তো বড় বিষয় না, বড় বিষয় হলে যদি তুমি কইলা তানকে বাথরুমে লইয়া যাওয়া লাগবো আমি নিজের বাপ চালু লইয়া খাই না আম্মা আমার মুখ তুলে আমি মুখ তুলে খাই। তানুটি থেকে সাপোর্ট মুখিলে আব্বা এর লাগি তো কইয়া তুই বুঝছস না নি লেগে বসে পার করে দিলাই ও আব্বা আম্মা তোমার যেটা ভালো লাগে করো, আমার ঠিক আছে তার লাগে মায়া লাগে দুঃখ লাগে ওই লিতে তো আমি করতে পারবো না, আমার যে দিন লাগে মাইতে মাইতে আমি কি লাগবো ও ওখানে থাকি যে তুই আর কোনো মাত মাতিস না এরা তো আমার লোক উল্টা আমি তোর লাগাইছিস আমি কি তো তোর মাত কোনো কোসাই বেটা কিটা মনে করবো আম্মা তাই মনে করলেও কিতা না করলেও কিতা আমরা তো তাকে পার করে দিলেই যা হয় ও তোর মায়ের কিতা কইছে আমি কিতা কইছি বুঝছস তো এখন বেটারে গিয়া রিগা ইটা লাগা করতে বার করে এখানে উঠো দিয়ে দিব আর খবরদার বেটা কাকুতি মিনতি করব ইতার মাঝে তুই করিস না কোনো জানা মাত্র করবে না 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 আমি কি লাগবো মা আমি তো কইলা আমি তা পারতাম আচ্ছা আব্বা আর একটা জিনিস ও যে তাকে এখন বার করে দিলেই পাই তাই যদি বারো গেলে তো কোনো বিচার আদালতে জমা করে পারে তো সমস্যা নাই আই রেখা বিচার আদালত কিতা দি তোলা হতো কোন ডকুমেন্ট আছে বেটা ও যে বাড়িখান আছে গান তোর নামে বেটা যে টাকা পয়সা আমার কাছে দিছিল এটা সব আমার নামে ও যে তিনজন এখান জায়গা লইছি এখন তো তোর মার নামে লইছি এ বেটা কিতা আছে নতুনটা আছে নি না কিছু কইতে পারবো রে আমারে ও যে কিতা মা আচ্ছা আমি কইলাম তো তোমার যেখান ভালো লাগবে ওখানে তুমি করো আমার কোনো সমস্যা আচ্ছা তে চল খবরদার দেখিস খালি বলিস না গিয়া পুলিশ লাগবো মাই আয় রে কই গেলা হুন্ডাই এক গ্লাস পানি দে আমার শুনি কই গেলা আল্লাহ আমার একলা তোমরা ভালো দেয়া গেলা আমি অসুস্থ মানুষ এক গ্লাস পানি দেও পানি খাইতাম কই গেলা শুনালি রে কি হইছে বেটা কিতা কিতা ইছিলা ছিলে কোনা এখানে আমি পানি খাইতাম শুনো রে বাবা পানিটা দিনো নাই পানি খাওয়া দেশটা খাও তোমার ভাই এগোরু কে খাও আমার পানি খাওয়ার ইচ্ছে হয়েছে আমার পানি পিপাসা খাই দেবো কইলাম তো পানি খাই দিলে তোমার বাড়ি করে যাবো না কেন ইনো কিতা লাগি বলতেছো উঠো তোমার নিয়ে দিয়াই ইনো ফানে দাও আমি তো তোমার ফোন আইডি বসু না ই কিতা বলে আমার পানি খাওয়ানোর মানুষ নেই আমি আগে দেশ আইলে আপনারা কতটা খাওয়ান গেলে খাবেন আপনি নিজে আমার ইতেই দেন না হয় আর ওখানে এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ নাই শুনো রে বাবা এটা ঘুমবার আর আমার সময় নাই এখন ইয়ে আগের দিন আগে একদিন আছে এই দিন কালে পাই দিচ্ছে এখন তুমি তোমার বাইরে করে যাও রে বাবা ই তোমার যে টানতো এখন কোথায় ঘরের মাঝে আব্বা আব্বা আপনি এটা কিতা মাত্র শুনি ও শুনি দেখে ওরা আপনি আসুনি আমার টাচ করিও না এমনি তোমার শরীরটা বন্ধ করে আমি বইতে পারলাম না তোমার সাইডে আমার টাচ করিও না তুমি আল্লাহ এটা কিতা মাত্র শুনি আমি অসুস্থ মানুষ
আচ্ছা আব্বা, বাড়ি তো আমার ওখানে। আমি বিদেশ যা টাকা পয়সা ইনকাম করেছি সব টাকা পয়সা তো আমি আপনার কাছে পাঠাইছি। আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাই না, এই বাড়ি কিন্তু আমার আব্বা। তোমার কি লইলো বাড়ি? বাড়ি যদি আমার নামে, তুমি বাড়ি তোমার কি লইলো? যে আমার বাড়ি আমার নামে শেষ, তোমার নামে তো বাড়ি কিনছি না আমি। ডং নাই ডং। এক কথা তো শুনি, তুমি আমার বউ, তোমার বাড়ি যেতে আমার বাড়ি এক কথা। তোমার নামে বাড়ি, আমার নামে বাড়ি। শোনো, আগে তুমি সুস্থ সবল আসলা, তুমি আমার জামাই আসলা, এখন তুমি অত বড় বেমারি, তোমার টান তো ফেলইয়া বাচ্চা বলে এই তোকে বাচ্চা হইতো, এটা সামনে বিটি আর তিন গুণ রাখতাম তোমার লাগে আমি, এটা তো আমি পারতাম না। এটা তো তুমি টানবো না, আমি তোমার জামাই, জামাই খেদমত করতে হবে আমি শুনি। আমি আমি নিজের বাচ্চা নিজে লইয়া খাই না, আমার মায় আমার মুখও দিলে খাওয়াই দিন, আর আমি তোমার খাওয়াই দিব, ইম্পসিবল। আমি তোমার স্বামী, তুমি আমার তো খাওয়াইয়া দিতে। ও বাবা রে, অত মাথা লম্ব করলাম না, আমি কোনটা বুঝছি না। আমি যে সময় আমার বুড়িরে বিয়া দিই, তোমার লাগানো তা তিন তেরা তিন বেলা আছিনি, লুলা বেলা দিছে বিয়া দিছিনি। প্রতিবন্ধী কিলা বুঝলা যে আমার বুড়িরে তোমার খেদমত করবো? আমার বুড়িরে কোনো নিজেতে বাদ তুলিয়া খাইতে পারে না, মায়ের মুখ তুলিয়া খাবায়, আর তুমি আবার কইলা তোমার খেদমত করতো। কয়েকদিন বলতো তুমি টাকা কাটবাই, একাত মুখ পাই, গরো তোমার বলতে পাওয়া যাইতো না। শুনো রে বাবা, ইটা বেলা ছাড়া নামাইতা, তুমি তোমার বাড়িখানে যাও গিয়া, তোমার আমি রিস্কা করে তুলিয়া দিয়াই, আর ইটা বেলা ছাড়া মাটি নামাইতো না। আর টাকা পয়সা তুমি যুগলি দিসলা, এখানে তো ঠিক আছে, দিসলা জেলা ইলা আমিও খরচ করতে অসুবিধা কিতা আছে, যেটা বিশ্ব সম্পত্তি করছি, গড় দরজা করছি, এটা সব তো আমার ফুরির নামে করছি, তুমি কিতা? কি দেখো না তখন লাই না আব্বা, আপনারা এখন বুদ্ধি দিয়েছেন, টাকার মেশিন নষ্ট হয়ে গেছে, আমি আর টাকা দিতে পারতাম না। ওখানে আমার গুরুত্ব আপনারা কাছে নেই। আগে আমি কত টাকা পয়সা পাঠাইছি আপনারা কাছে, কত আদর যত্ন করছি, আর ওখানে আমার উপরে আমি আমার বাড়ি যেতাম না। আমার বাড়িতে কোন মুখে দেখতাম? আমি তো বাড়িতে কোনো একটা টাকা দিছি না, সব টাকা পয়সা আপনার কাছে আমি দিছি। ওখানে বাড়িতে আমি কোন মুখে দেখলাম? কোন মুখে দেখতে কি কিলা দেখতে, এটা তোমার ব্যাপার। আমি তো তোমার না করছি, তুমি বাড়ির টাকা দিও না, আর তুমি টাকা পয়সা দিসলা, এই টাকা পয়সা দিয়ে আর গড় দরজা করছি, এটা আমার ফুরির নামে করছি। আর ওই যে তুমি টাকা মিশি না কিতা, তুমি যদি বাড়া থাকতে তো ঠিকও আছে, এটা তো সব তো তোমার আছে। টাকা কোনকে বাড়ানি, তোমার শরীরের কোনটা বাড়ানি দেখিছেন? বাড়ানি কোনটা টাকা পয়সা হইলে যেন টাকার মিশি মাত নাই মাত। খানোগারে বাবা মাইতো না, মাইতে খানোগা আমার মিজাজটা গরম করবে না, বালাই বালাই বাড়াই যাও। আর যদি না বাড়াও না সেটা আমি পুরোপুরি দিয়ে দিলাম, ঠিক মতন মুখে তুই এক করে আনি খানোগা মিজাজ গরম করে বানাই দিলে, তুই মাত্র না নে। আমি আর কিতা মারতাম বেকাইতে আপনার দিকে তোমার আর জানে আর সহ্য হবে না। আব্বা, আপনি আমার বাড়ির টাকা পাঠাইতে আমি কেন না করছি না, কিন্তু কৌশলে বুঝাইছেন আমি যদি এখানে টাকা পাঠাইতে আমি সুখে থাকবো, শান্তি থাকবো। আল্লাহ, সুখ তো আসিলতে, সুখ কোন সময় আসি না, সুখ তো আসি। তো তুমি ঠাটা পড়িয়া তেরো আইলা কিতা লাগবে, তেরো নাই তো সুখ আগে এখন হইল বাবা। আমি তো ইচ্ছা করে যাচ্ছি, আমার কইলাম আমি স্টপ করে দিয়েছি, স্টপ করে আমার এক হাত বেঁচে দিয়ে গেছে, আমার গর্দনও সুতা করতে পারি, আর তুমি ওলা মাথায় তো এগুলা বুঝো, তোমার বর্দ না, তুমি সুটা করতে পারো না, তুমি বউ চালাইবা কিনা? এখন তো তোমার আমার সালামি লাগবে, আমার ফাঁকু তেলে চালানো সম্ভব না। কি কিতাব ওষুধ সারা জীবন আমি তোমার চালাই, ওখানে আমি অসুস্থ হয়েছি, তুমি চালাই দেবে। ওরে বাবা গুলো, এটা বেল খার মাটি কেন আর মারতো না, আমার মাথা উঠে আর জানেন না, ওখান আমার ওষুধ চলবি তো, তোমার এনে দিয়াই শুনে কারণ আপনারা বাড়ি গিয়ে তুমি চলো, আমরা বাড়ি যাই। আমি তোমার বাড়িতে যেতাম না, তোমার দামের মানে তুমি দেখে জীবনেও না। আমি তোমার বাড়িতে যেতাম না, আর আমি তোমার বাড়ি ছেড়ে দেখতাম। তুমি তো আমার জামাই না, আমার আগে ওটা বলছো না, আমি তোমার তালাক দিলাই মু, তারা আমার বালা সুজা জামাই দিকে আমার বিয়া হইবা। তুমি তখন তেরো হইবি, তোমার তোমার সংসার করা সম্ভব না। তুমি আমার তালাক দিলে খানো খাইনো মাটির সময়টা নষ্ট করা, আর আমার মিজাজটা গরম করা। বললাম নুরতা ও দেখো সাই উঠো, খালি করতে তুমি বাগুনি না দেই। ও দেখছাই আব্বা, আপনারা কিন্তু অন্যায় কথা, কিতা হল এখন আপনারা কিন্তু বিষয়টা অন্যায় কথা। আব্বা, কিতা আপনারা কিন্তু আমার লগে বিশ্বাসঘাতকতা করেন। আমি কিন্তু আপনারা বিশ্বাস করি সারা জীবন যা রুজু করছি সব টাকা পয়সা আমি আপনারা দিচ্ছি। আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, এর লাগে আপনারা ইলা কইতে পারেন। হুন্ডে বাবা,
তোমার আগলে মাটি খাইছে আর আমার লাংলে মাটি খাইছে বুঝছো নি? তুমি আমারে বিশ্বাস করে দিছো, আমি বিশ্বাস করে কামও করছি। ওখান ইটা বেলাচারা মাথার দোকান নাই। কিচ্ছা খানে কইরা বুঝি না, তুমি তোমার যাও না খানে নিজের ফোক নিজে ধরো না, বুঝলাম? সবে যদি বেইমানি করিলা, তুমি তো অন্তত বেইমানি করতে পারছো না। তুমি তো আমারে কইসলাই তুমি আমারে মনে প্রাণে বালা পাও, আমিও তোমারে বালা পাই। বালা পাইছিলাম তো, আমি না করাম না, আমি তো তোমার বালা পাইছিলাম। এই ভালোবাসা গেল কইস তুমি? এরে শুনো, স্বার্থ টাকা পড়লে ভালোবাসা সবসময় জায়গা থাকে না, চেঞ্জ হয়। এখন আমার ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে, বলে তুমি তোমার রাস্তা মাপো, যাও। সুমি, তুমি আমার ইলা বিদায় করে দিও। আমি এখন অসুস্থ, এখন আমি তোমার কাছে আইছি। তুমি যদি আমার বিদায় করে দিও, আমি কই যাই আমার খেয়ে দেখো, তোমার খেয়ে আমি খাওয়াই। বিদায় করলাম না তো, আমি তোমার তালাক দিমু, আমি তোমার তালাক দিমু। তুমি তোমার অন্য ফোক ধরো এখন, আমি তোমার বউ এখন নাই। ইলা কই না, সুমিলা পারে না। এ শুনো, তুমি নো উপাইয়া বেটার হাই ফুটোর কিচ্ছা হুনতাইনি, কে কোন বাইদি দেখবো আর মানুষ সব যাইবো। ওই ওইখান বসে ঠিক কথা করছো। আর খেয়ে দেখবো আর আরো 3 বেড়া লাগবো, যে সালে বেড়া আগুন লাগবো। ওই, ওই। বালালে বাবা বালা, জলদি বালা করতো নি। আব্বা, আপনারা আমার লগে যেটা করলা এটা আল্লাহ সহ্য করতালা। আর সুমি, তুমি কিন্তু একদিন পস্তাই পাইছো। সুমি, তুমি আমার বেলা অপমান করা, তুমি একদিন পস্তানি লাগবে সুমি। এটা হইছে ইনু গাজির গীত বন্ধ করো, যেবার যাইতে হবে যাও। আর আমি না ফসিতাম কি যা সয় সম্পত্তি আছে সব তো আমার নামে, আমি কিনে ফুসতাইতাম। হি মেন্টাল লাখান জন্য মাত্রায় সুমি, তুমি ইলা মাথা ইলা অন্য আগে ওইছে সামনে আঘাত করতে পার পাই দাও। এমন তো ভাঙ্গি গেছে, আবার ঘোড়া গাছ যাও ভাই। বাড়া উনো বাড়া যাও। আব্বা, আল্লাহ আল্লাহ, এই বেটারে কি লাগি করলাম না। তুমি কে তাহলে আমার ভালো লাগে। আব্বা, আমাকে কি সুমি, বাড়া কোন কালা বাড়া। আরে না সুমি, বাড়ি যাও, তোমার ডিভোর্স লেটার পাঠাইমু। বলো তো সবকে আল্লাহ দেখলেন আজকে আমার কিচ্ছু নাই দেখিয়া কেউ আমাকে জানবে না। দুনিয়াটা অর্থ আর স্বার্থর খেলা, অর্থ নাই স্বার্থ নাই। এরে বা আল্লাহর রাস্তা মাফ করো, এখন ভিক্ষা করে ধরাইতো না, রাইট ফইলে খালি ফকির মিসকিনে লাগি টাকা যায় না করে ধরে। না সীমা, আমার চিরস্থায়ী আমি তোর ভাই রে। ছোট ভাই, তোমার কি হইছে? তোমার কি অবস্থা কি তার লাগি? কিতা কইতো ও আপা, ও বড় ভাই সাহেব, বাড়ি তাড়াতাড়ি আও, দেখে যাও ছোট ভাই সাহেব আইছই। আব্বা, এই ওই তো ওই আপা কই ও বাবা, কি তো হইছে তোমার? কি তো হইছে? তো চুল খারাপ থেকে উনি ও ও বাবা কাছে গাও চিয়া গাও চিয়া চিকি চিকি বড় বড়। নিচে লাগো নিচে লাগো মিল লাগো পয়সা আমি কইবো নি। তুই বেভালি রে ভূত এ তোর কি তো হইছে? আমরা অতদিন ধরে তোরা ফোন দিলাম, তুই ফোন ধরস না। ও ফেনে রে ফোন করতাম কিলা, আমি তো হসপিটাল আসলাম, হসপিটাল। আমি তো স্ট্রোক করে গেছিলাম। আমার যে পার্টনার আছে, আমার পার্টনার আমার আত্মা বেঁচে তুই গেছে। আমার পার্টনার আমার লোকে বেইমানি করে গেছে, এর লাগে আমি স্ট্রোক করে গেছি। তুই কি তাতে হসপিটাল আসলাম। এই মানুষ দেখিয়া তুই ব্যবসা হলো না এখানে? হ্যাঁ মানুষ কি তা চিনা যায়নি, মানুষের লোকে চলতে চলতে মানুষ চিনা লাগে, মানুষ তো হুট করে চিনা যায় না পয়সা। আচ্ছা আমি বুঝলাম না, হ্যাঁ অন্য উপায় তুমি তেন তো মাত্রানি বেমারি দেখ রাও, তুমি তাই নিতা ইনো না আমাকে হসপিটাল লইয়া যাও। আর ছোট ভাই তুমি টেনশন হইয়া না, টাকা লইয়া গেছে তো কি হইছে, তোমার কপাল তো আর লইয়া গেছে না। ভাবি, তুমিও কথা কইরানি আমার হসপিটাল লইয়া যাইবার লাগে। যারারে আমি সারা জীবনের রুজি খাওয়াইলাম, তারা বাড়িতে গেছিলাম, তারা আমার সুত্তার লাখান বাড়িতে কিবা করিয়া দিল ও কি তা কস? তুই তোর হোর বাড়ি গেছলে? তুই দেশ আইছ কোন দিন? পয়সা। আমি আজকে দেশে এসে আজকে আইছ? আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। আমার জীবনে যা তা রুজি করছি, যা টাকা পয়সা ইনকাম করছি, সকল তো আমার পার্টনারে মাঝে নিছি। আর যেটা ইনকাম করে টাকা পাঠাইছি সব তোমার হোর বাড়ি পাঠাইছি, তারা সকল তো আত্মসাৎ করে। আমি এখন একবারে নিঃস্ব পতন হোক কি। ও তো কি তো হইছে রে? তো কি তো হইছে? আমরা আছি না, আমি আবুল আছে না, আমি তোরে নিয়ে ডাক্তারি করি আমরা ভালো করবো। তুই কাগজপত্র আবুল, তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি, তোর কোনো চিকিৎসা তো পাবই তো নাই, আমরা তোর ঘুরিয়ে দিইনি। আব্বা, ভাই সাহ, সারা জীবন আমি তোমরা
কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করলাম না। যা ইনকাম করছি সব হোর বাড়ি দিছি, তারা আমার বাড়িতে কি বাহরিয়া দিছে, তোমরা আমার বাড়িতে কি বাহরিয়া দিতে পারবি, তোমরা আমার বাড়িতে কি বাহরিয়া দাও আব্বা। ও কিতা বাতস বেটা, তুই আমার হুয়া, তোর হোর বাড়ি তোর হৌরে তোর বউয়ে যদি বাহরিয়া দিলা, আমি তোরে বাহরিয়া লেবনি, আমি তোরে আমার বুকুর মাঝে রাখবো রে হুন। তুই রুজি করে দিলে না কি তৈল আব্বা হুন, তুই উল্টা পাল্টা মাতিস না, তুই আমার বাড়িবে, তোরে আমরা ফালাই দিবনি, তোরে আমরা সবটা জায়গা সম্পত্তি বেশি তোরে আমরা চিকিৎসা করে ভালো করবো, তুই কোনো চিন্তা করিস না, তুই পুরা ভালো হয়ে যাবে। এরে শুনো, তোমার যে ছোট আফার বিয়ার লাগে যত গয়না গাটি দিছিলাম বেস্তায় করি, ওগুন বেশি আর না ছোট ভাই চিকিৎসা করো, বিয়া শাদি তা বাদে দেখা যাইব না। ওই ভাবি ঠিক কথা কইছন, আগে বাইসাব ভালো হই যাও তারপর বিয়া। ভাবি ই কিতা হইলাম, আমি যে নাসিমার বিয়ার লাই 5 লাখ টাকা পাঠাইলাম, এগুলো আপনারা পাইছেন না। আমি তো তোর হরুর কাছে গেছিলাম, তোর হরু হইলা তুই একটা খাও দিছত না। ইয়াল্লাহ ও টেকো মারিয়া একজনে আরাম দাদায় ওইছে রে বা, ইচ্ছা বাদ বাদ যা ভুল আমার ফুয়ারে ইচ্ছা বাদ দে টাকা লাই তোরা আগে খাইয়া আগে করো নাই, আমি গাড়ি লিয়ে যাবে হসপিটাল লিয়ে যাই মা মাসে ধরে ডাক্তার গাড়ি কেন নিয়ে করব আমি এমনি ওই পায় গেছে কিন্তু ওই কাজ তোর ভালো লাগে আপা, রক্ত বেঁচে তোমার লাগে ও কিতা আমার খালি ডর খোলের, জানি না কিতা লাগে খালি আমার ডর খোলের। কিতা ও যে আব্বা আমরা খামটা করলাম, তারপর সবটা আমরা রাখিয়া এক কথা আমরা নোট করে রাখিয়া তাহলে যে আমরা রাস্তা ফালাই আইলাম, এখন যদি কোনো সমস্যা হয় আব্বা আমার এখানে যে ডর করে আব্বা। হাই দাদা তোরে লইয়া আমি এমন একটা হাঁটি আসছি, তোর ইনো ডোগাইতে না ডোগাইতে কিতা সবটা তো কইলাম আমি জানি, আর এর কিতা হইতে তার কোনো ডকুমেন্ট আছে নি, এই ডকুমেন্ট লইয়া তো আমার কাছে। আব্বা বুঝছি তো কিছুই যদি ডকুমেন্ট থাকে ওখানে লইতে তার কোনো বিচার আদালত জমা করা বুঝরাই না তুমি বিষয় কত এ ফুরে খালি বেশি চিন্তা করে ফুরি ও তো তো তা খরাম আমরা খাল লাগি খরাম তো সবটা তোর লাগি খরাম। আল্লাহ আমি তো বুঝছি আমার ভালো লাগে তুমি করে রাখো, আমি তো জানি ওটা তো আমি কিছু মাত্র না, আমি তো তোমার কাছে আব্বা ওখানে আবার কি আইলো কি আইটা আব্বা অত ডক্টর আছে না, আমি কোনটা বুঝলাম না, কি কোনো মনে হয় যা কইয়া দে আব্বা তুমি যাও হইনু যাইতে বিকাল লাগি মনে হয় আইছে, কখন বিকাল করতে পারে তো না, কিন্তু আমরা তুই যা বলে আমি কোনটা বুঝলাম না, কিন্তু দিকে আন্ডারে ভাষাই দিব। হে হাই সুমি কিতা হলো ভালো আছো? বালা সিন আমি তো কোনটা বুঝলাম না। আহা তুমি ডরাও না, বুঝতে হইলে তো আগে আমরা করে ঢুকবার দিবা। জি আব্বা আব্বা কিতা বেটি কার লগে বুসুর বুসুর করে ও দেখো সেই হ্যাঁ আব্বা আমি তো জানি না, আমি আগে বুঝতে পারলাম কি কইছিস কি কইছিস প্রশান্ত আসসালামু আলাইকুম। আব্বা আমারে দেখকে আপনারা হারাই গেলা, বিষয়টা কিলা কিলা লাগে, আপনারা আমার মুরব্বী, আপনারা বোকা বলে বোকা 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 তাহলে বোকা বউকা বা আপনার শরীর কিতা ভালো আছে? বালা তো আসসালাম। এ আমি তো কোনটা বুঝলাম না। আম্মা এখনই তা হইলো এই দুনিয়া আমি কোনটা বুঝলাম না। বুঝবা বুঝবা বুঝতা না আগে হোকা আমার কিতা আপনারা চিনছেন। আহা চিন্তা না কেন, বালা করে চিনছই দেশ জানি মুখে দি মাত পারন না। আমি তো রে বাবা কোনটা বুঝলাম না, তুমি তো বিদেশ তো নি স্টক কইরা আইলা গার বর্ধনা তেরো হইয়া, ওখান তো দেখি আবার বালা লাগে বিষয় কিতা বিষয় বুঝছো এটা একটা ম্যাজিক আব্বা, ম্যাজিক। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা ও মাই গড এ কিতা বেটার লগে কিতা বিদেশে দিল না ইন্ডো না কিতা লেজিক মনে হয় বিদেশি জুনুন দেখে পেটানো দেখি আবার তারা ও মাম্মা আবার তেরো হইলো গেট আপ দেখানি তুমি কত চেঞ্জ তার মাঝে আমি কোনটা বুঝলাম না আমার বলে সুমি কিছু বুঝছো রে সুমি? আব্বা আপনি কিছু বুঝছেন না আব্বা? না রে বাবা আমি তো এটা লীলা খেলা কোনটা বুঝতাম পারলাম, তুমি বুঝছো না। না আমিও কিছু বুঝলাম না। তুমি বুঝছো না সুমি? না তুমিও বুঝছো না? না আমি কিছু বুঝলাম না। তাইলে আর বেশি বোঝা লাগতো না, যা বুঝার আমি বুঝে গেছি। শোনো তুমি তো চাইছো আমার ডিভোর্স দিলেই যায়, কোনো সমস্যা না। আব্বা বলুন কা আপনি আমার সম্মানী মানুষ, আমি আপনার সম্মান দেখাই আপনার,
আপনার আর জিনিসপত্র যেটা আছে, কাপড় চোপড় প্রয়োজনীয় যেটা জিনিসপত্র আছে, ওটা লইয়া সুন্দর মতো বাড়ি করুন। এ রে খবরদার হইয়া দিলাম, ও তুমি থেকে কিছু মাত্রা না করি না, আমি কিতা মনে করছো? বাড়ি আমার নামে, বাড়ি আমার বাড়ি থেকে আমার মা বাপখানে বাড়ি দিতা। তোমার বাড়ি না? অবশ্যই আমার বাড়ি। নিজেদের এত চালাক মনে করো। শুনো, আগে তোমার এই বাড়ি আছে, আমার টাকাতে তুমি বাড়ি বানাইছিলে, আবার আমার টাকার বাড়ি আমার কাছে আছে। মানে আমি তো আমার বাড়ি তোমার রিটার্ন রেজিস্টার করে দিছি না, তোমার বাড়ি ওই লোকিলা। ইতা বেটারে জোরার মায় মাটার বেটি ইলে হইতো না বেটারে আগে একবার গাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাহর দিছলানি ওখান আবার দিতে হইব ও ব্যবস্থা করতে হইব। গাড় ধাক্কা দিয়ে বাড়িতে বা হইয়ে গাড় ধাক্কা দিয়ে বাড়িতে কি বা হইয়ে দেওয়ার কথা যেহেতু তুলছো, তিনি ভালো হয়েছে। আমি তো চাইছিলাম সম্মানে আপনারা বা হইয়ে দিতাম। ভাইসা কিতা বলেন? যে যে মন তার লগেও ব্যবহার করা লাগে। তাইলে নৌকা আপনারা পালা করে নৌকা আমি বাড়িটা কিভাবে আনছি শুনি। গতবার তো আমি বিদেশ থেকে আসলাম, আবার বাদে আমি তোমার বলছিলাম বিদেশ নিব, কয়েকটা পেপারস সিগনেচার করলাম। তুমি তো বিদেশের কথা বললে একবারে পাগল লইয়া আর ফোরছো না। কিতা এটা মানে লেখা আছে, তুমি খালি সিগনেচার করছো। কিতা তুমি আমার লোক তো বড় চিটারে করছো নি? সিটারের উপর সিটারের লোকে কিতা করতাম? তুমি তো একটা সিটারের উপর ছিল। আর আম্মা আপনার নামে যে একটা জায়গা লইছিলাম মনে আছে, এই জায়গাও আপনার নামে আর হইছে না। আমি তো কোনো সিগনেচার করছি না বাবা। আপনি সিগনেচার জানলে তো সিগনেচার করতাম। আপনি তো জানেন টিপসই মনে আছে কি? এখন থাকতে তো টিপসই দিস না, আপনার টাকা তো খালি লাগিয়ে গেছে। ওই মনে হইছে তো একদিন তো টিপস দিছিলাম আমার, তুমি কইলা আমার তো খালি লাগিছে ওটা মুছতাম তো মুছছি আমি। কত খাম শেষ। রে সিটার ঘরের সিটা অকল তোমরা আমারে পাগল করে বানাই দিবা, বুঝছো নি? তোমরা কিতা লাগি তো তুলে না বুঝা আর টিপস একটা ধরে নাই আমারে কইতে পারলে না। আচ্ছা এরা তো বেটি মানুষ হইয়া তুমি নিশুকি সিটারি করি, আমার কোন তো নিতে পারতা না, আমার লগে তো আর তোমার কোনো ডকুমেন্ট নাই, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে। আব্বা নিজে খুব সালাক মনে করেন। আমি বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আমি কিন্তু বিনা ডকুমেন্ট ছাড়া আপনাদের টাকা পাঠাইছি। সব ডকুমেন্ট আমার কাছে আছে। আপনি যদি পালায় আমার টাকা না দেন তাহলে টাকাও দিবা জেরো। কি দিতাম তো আমি কিন্তু বুঝলাম না। আচ্ছা রে বাবা সব তো বুঝছি, মানুষে কইলানি বাঘের উপরেও টাক আছে, চালাকের উপরেও চালাক আছে, ও চিটারের উপরেও চিটার আছে। আমি একটা কথা বুঝলাম না, যে তুমি যে বিদেশ তুমি আইলা কইলা স্টক কইলা তুমি প্যারালাইসিস হইয়া করে ফোন কইছো, এই জিনিসটা কি দেখে তো তুমি বুঝতাম পারলাম না। ওখন তুমি ভালো হইলে কিনা? আব্বা আমি তো স্টক করছি না, স্টক করার বান করছি, জাস্ট পরীক্ষা করছি। পরীক্ষা করে দেখলাম আপনারা কিতাব পড়েন। আমি যদি কোনদিন অসুস্থ হই তাহলে আপনারা কিতাব পড়েন, আমার ভবিষ্যৎ কিতাব। আমি তো সবসময় আপনারা কাছে সবসময় টাকা পাঠাই না, আপনারা পরবর্তী সময় আমার কিতাব পড়বা ওই জিনিসটা পরীক্ষা করার লাগি আমি স্টক করার বান্ধবী আপনারা সামনে এসেছি। আপনারা সকল পরীক্ষা ফেল, সুতরাং এখানে আপনার মাপ নাই। আপনারা চুপচাপ আমার বাড়ি থেকে বাড়িয়ে দেবো, ঠিক আছে? আপনারা আমার বিশ্বাস করতে হবে। ও বেটা হয়তো লুবে হইলা দেওয়া তোমার লগে গান করে লিছি, আর তোমার যে অবস্থা দেখছি অবস্থার উপরে কইলাম যে আর থেরা বেড়া পঙ্গু বেটা রেখে সেমনি কিতা করবো। মাঝে যাই হোক যে একটা করে লিছি, আমরা তো তোমার মা বাবার লাগান দেওয়া, মা বাবার দোষ করলে তো তো সন্তানের মাফ করে দেওয়ার মধ্যে আছে। বাবারে আমরা মাফ করে দেন, আমরা বুঝছি না। বুঝছেন না নানি, এখানে কোনো ধরনের অভিনয় চলতো না। আমি বললাম তো বিশ্বাসঘাতক কোনো মাপ নাই। এরে কইরাম তো আমি ইচ্ছা হই কিচ্ছু করছি না, আব্বা মা আমার হিতে দিছে। আব্বা মা হিতে তুমি আমার মাফ করে দাও। ওই তোমার মাফ করে দিতাম, তোমার মাফ করে দিতাম নানি। চুপচাপ বাড়িয়ে দাও, বালাই দাও কইছি। তুমি এক নম্বর বিশ্বাসঘাতক, তারা যেছে তখন তুমি তারা উল্লাই গেলে না। এই যাও তুমি তাই কোনো বাবার ডাকবা না, আপনার কেন ফের করে পাবা নাই। চুপচাপ বাড়িয়ে দেবো সুন্দর মতো করে। তোমার বিশ্বাসঘাতক আবার লাস্ট ছিল আর ফার্স্ট ছিল। বিশ্বাসঘাতক সবসময় বিশ্বাসঘাতক, যাও বাড়িয়ে দেবো।